এই মুহূর্তে দিনাজপুরে আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জুলাই মাস জুড়ে জুলাই পদযাত্রার সিদ্ধান্ত নিয়েছে এনসিপি এবং গত 1 তারিখ থেকে অর্থাৎ জুলাইয়ের 1 তারিখ থেকে কিন্তু জুলাইয়ের এই যে পদযাত্রা সেটি কর্মসূচি কিন্তু শুরু করেছে এনসিপি এবং আমরা দেখেছি শুরুর দিনে কিন্তু শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচি শুরু হয় এবং আজকে কিন্তু চতুর্থ দিনের কর্মসূচি পালন করছে এনসিপি এবং চতুর্থ দিনের এই পর্যায়ে দিনাজপুরে তাদের এই কর্মসূচি চলছে এবং এখন কিন্তু আসলে মধ্যাহ্ন বিরতি নিয়েছে এনসিপির যারা শীর্ষস্থানীয় নেতা এবং এখানে আমরা দেখছি যে একটি কমিউনিটি সেন্টার দিনাজপুর সদরের সেখানে কিন্তু যারা শহীদ পরিবার রয়েছে অর্থাৎ জুলাইয়ের গণঅভ্যুত্থানে যারা আসলে প্রাণ দিয়েছেন এই জুলাইয়ের গণঅভ্যুত্থানকে বাস্তবায়ন করতে সেই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন শহীদ পরিবারের পাশাপাশি যারা আহত হয়েছিলেন এই দিনাজপুরে তাদের সঙ্গেও কিন্তু আসলে আমরা যেটি দেখছি যে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এই মুহূর্তে কথা বলছেন এবং একটু আগে আমরা দেখছিলাম যে নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক তিনিও কিন্তু আসলে এখানে যারা আসলে জুলাই আহত রয়েছেন এবং শহীদ পরিবারের সদস্য তাদের সঙ্গে কিন্তু কথা বলছেন। এর আগে কিন্তু আজকে সকালে ঠাকুরগাঁওয়ে কিন্তু দুটি পথসভায় আসলে যোগ দিয়েছিল এনসিপির শীর্ষ নেতারা এবং সেখানে কিন্তু আমরা যেটি দেখেছি দুটি পথসভায় কিন্তু নাহিদ ইসলাম যেটি বলেছেন যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা এবং শহীদরা যে কারণে আসলে তাদের এই জীবন দান করলো এই গণঅভ্যুত্থানে তাদের সেই স্বপ্ন বাস্তবায়নে কিন্তু এনসিপি আসলে মাঠে থেকে কাজ করছে এবং তারা যেটি বলছেন যে বিচার সংস্কার এবং একই সাথে নতুন সংবিধান এই তিনটি দাবি বাস্তবায়নের জন্য তারা একেবারে সারা বাংলাদেশ তারা এই জুলাই মাস জুড়ে ভ্রমণ করবেন। সাধারণ যারা মানুষ তাদের সঙ্গে তারা আসলে কথা বলবেন এবং তাদের যে আকাঙ্ক্ষা সেটি যেমন জানাবেন পাশাপাশি সাধারণ মানুষ আসলে কেমন বাংলাদেশ চায় অভ্যুত্থান পরবর্তী কেমন বাংলাদেশকে তারা বাস্তবায়ন করতে চায় সেই বাংলাদেশের জন্য কিন্তু তারা সারা দেশের মানুষের সঙ্গে কথা বলবেন এবং মানুষের কথাগুলো জানবেন এবং আজকে কিন্তু ঠাকুরগাঁর পরে কিন্তু এই মুহূর্তে দিনাজপুর বড় মাঠে একটি পথসভা রয়েছে এবং তার আগে কিন্তু একটি পদযাত্রা করবে এনসিপির নেতারা এবং তারপরে কিন্তু আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে উত্তরবঙ্গে তাদের যে জুলাই পদযাত্রার যে কর্মসূচি সেটি কিন্তু আসলে সমাপ্তি ঘটবে। তো এই ছিল দিনাজপুর থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুরে।